রবিউল আউয়ালে রসুল আসলেন, এটাকে বলে মিলাদুন নবী। কি নিয়ে আসলেন, কোন দিন আসলেন, দিন কত, সময় কত? রসুল আসলেন রবিউল আউয়ালে, ঠিক, এ নিয়েও ইতিহাসবিদদের মধ্যে আছে মতবিরোধ। তারিখ নিয়ে আছে মতামত, কেউ বলেন 8 তারিখ রবিউল আউয়ালের 11, কেউ বলেন 12। সব কিছু জানলাম। আসছেন কোন দিন? সোমবার। গেলেন কোন দিন? ইন্তেকাল সোমবার, তবে দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। আসার টাইম সুবহ সাদিক, বিদায়ের টাইম তাহাজ্জুদের সময়। সোমবার দিন আসা, সোমবার দিন ইন্তেকাল, কিন্তু দাফন হয়েছে বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের টাইমে। নবী নিজে বলেন, মাইয়ত যদি মরে যাওয়ার সাথে সাথে তাকে দাফন করো, দেরি করিও না, মাইয়তের কষ্ট হয়। রসুলের দাফনে দেরি হলো কেন? সোমবার, মঙ্গলবার, বুধবার, 3 দিন দেরি হলো কেন? এ বিষয়ে যথেষ্ট পরিমাণ আলোচনা এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা। রসুল নিজে বললেন, মাইয়তকে দ্রুত দাফন করো, উপরে রাখিও না, কষ্ট পায়। রসুলের দাফনে 3 দিন দেরি হলো কেন? 2টা সমস্যায় জড়ায় গেল সব সাহাবায়ে কেরাম, গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ 2 সমস্যার সামনে দাঁড়ায় গেল। এক সমস্যা, রসুলের পরে খলিফা কে হবে নির্দিষ্ট করা হয়নি। 2, রসুলের দাফন হবে কোথায়, মক্কায় না মদিনায়? সমাধান দিলেন একজন আব্বাজান, আর একটার সমাধান দিলেন আম্মাজান। আব্বাজান আবু বকর, আম্মাজান রসুলের সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিনের একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখান থেকে আরেকটা পয়েন্ট আপনারা লিখে রাখবেন। এই যে রসুলের ইন্তেকাল সোমবার দিন হলো জোহরের নামাজের আগে, দাফন হলো বুধবার দিন গিয়া তাহাজ্জুদের সময়। এই মাঝখানে নবীর একটা ভবিষ্যৎবাণী, আমার উম্মতের মধ্যে 73 দল হবে। 1 দল জান্নাতে যাবে, 72 দল জাহান্নামে যাবে। এই দলের সূত্রপাতও এই 3 দিনের মধ্যে হয়ে গেছে। ভণ্ড টন্ড যা উল্টা পাল্টা, নামে মুসলমান, কাজে বেঈমানের 5 গোলাম। রসুলের ইন্তেকালের এই 3 দিনের গ্যাপে তৈরি হয়ে গেল ফেরকায়ে বাতেলা, 72 দল জাহান্নামীর সূত্রপাত ঘটে গেল। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো না। এই রবিউল আউয়াল থেকে আমাদের মূল কথা জানার বিষয় কি? জানার বিষয় রসুল আসলেন কি নিয়া, আর উম্মতকে কি দিয়া চলে গেলেন। এই মূল কথা এখানে। রসুল কি নিয়ে আসলেন, আল্লাহ তার জবাব দিয়া কোরআনের ভিন্ন আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন, হে নবী জানায়া দেন, আমি আল্লাহ বলতেছি, আপনি স্পিকার হয়ে বলেন, দুনিয়ার উম্মতেরা ও আমার বান্দারা, তোমাদের জন্য জীবন চলতে গিয়ে যত নিয়ম নীতির প্রয়োজন, সর্বোৎকৃষ্ট নিয়ম আর নীতি আর আদর্শ হলো রসুলের মধ্যে, তোমাদের জন্য আর কারো মধ্যে নাই। তাহলে সর্বোত্তম আদর্শ রসুলের মধ্যে, আর কারো মধ্যে? কথা বলেন না কেন? রসুলের মধ্যে কেমন উত্তম আদর্শ? আল্লাহর জাতের কসম, জমিনের মধ্যে যত যত আদর্শ, এক কথা আমি সারা বাংলাদেশে এক কথায় জবাব দেই। দুনিয়াতে কত আদর্শের গান শুনি, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাক। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। রহমতের নবীর আদর্শ কত পাওয়ারওয়ালা। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো নাপাক। কেন? বলে মানুষটাই নাপাক। মানুষটাই কি?
কারণ চক্ষু দিয়া বেগানা দেখে, চোখ নাপাক। জবান দিয়া গালি দেয়, গীবত করে, জিহ্বা নাপাক। হাত দিয়া মানুষের বিরোধিতায় লেখে, হাত নাপাক। এরপরে 3 বেলার খানা খেয়ে যে মদ পান করে, বিড়ি টানে, ওর দেমাগ নাপাক, ওর অন্তর নাপাক। এই নাপাক দেমাগ দিয়া যা লেখবে, যা বলবে, সব হবে নাপাক। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস্ত আউদেরা গর্বুনা বশদহি জমাস। দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ, কথা বলেন না, ঘুমাইতেছেন? দুনিয়ার সবার বানানো আদর্শ রসুলের আদর্শ। কেন আমার রসুলের আদর্শ পাক? আমার রসুল হলেন পাক। কেমন পাক? রহমতের নবীর আম্মা জানা আমেনা বলেন, জমিনের মধ্যে যত মা সন্তান গর্ভে নেয়, ঘুম নাই, মাথা ব্যথা, পেট ব্যথা, আমার গর্ভে মুহাম্মদ আসতেছে, অন্য মহিলার মতো আমার কোনো মাথা ব্যথা নাই, কোনো ঘুরানি নাই, পেটে যন্ত্রণা নাই, পেরেশানি নাই। দুনিয়ার সব মায়ের সন্তানগুলো জমিনে যখন ভূমিষ্ঠ হয়, রক্তপাত হয়, মা কান্না করে, আর আমি আমেনা কোনো রক্তপাত নাই, আমি আমেনার কোনো কষ্ট নাই। দুনিয়ার মা বাচ্চা প্রসব করে কান্না করে, আর আমি আমেনা রহমতের নবী দুনিয়াতে আসার পর কোনো কান্না নাই। রহমতের নবী দুনিয়াতে এসে আল্লাহর নামের শুকর আদায় করেছি। দুনিয়ার নারীরা বাচ্চা প্রসব করে খতনাবিহীন অবস্থায়, আমার রহমতের নবী খতনাকৃত অবস্থায় আসছে, আর আমি আমেনা রহমতের নবী এমন এক সময় আসছেন, আমি দেখি বিশাল একটা আলো। ওই আলোর মধ্যে আমি নজর করে দেখলাম বহুদূরের পারস্য আর বিশাল বড় বড় রাজপ্রাসাদগুলো আমার নজরে দিবালোকের ন্যায় স্পষ্ট। 1000 বছরের প্রজ্বলিত আগুনটা হঠাৎ করে নিভে গেল। রহমত আর সে কোনোদিন আগুন জ্বলতে পারে না। রহমত থাকলে সেখানে অশান্তি থাকবে? কথা বলেন না কেন? আমাদের সমাজে, ঘরে, রাষ্ট্রে অশান্তি কেন? রসুলের আদর্শ নাই। রসুলের আদর্শ কি? বলে এতটা পিওর, যদি কেউ পালন করে, দুনিয়াতে বাদশাহ, মুকুটহীন সম্রাট। কি সম্রাট? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালারা যে চেয়ারে বসছে, চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? এ সম্মানকে দিয়েছেন? জোরে বলেন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।